আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হলো বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে, আর এই বিপদ আপদগুলো আমাদের জন্য নিয়ামত নাকি এই বিপদ আপদগুলো আমাদের জন্য শাস্তি। আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। অনেকে তো এ কথাও বলে ফেলে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ চান, আমাদের জন্য ভালাই চান, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপর কেন বিপদ দেন, আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন কষ্টের মুখে রাখেন। অনেকেই এই ধরনের কথাও বলে ফেলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে সূরাতুস সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে আমি অবশ্যই তাদেরকে মহা শাস্তির পূর্বে মৃদু শাস্তি আস্বাদন করাবো, যাতে করে তারা সৎ পথে ফিরে আসে। প্রিয় বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃদু শাস্তি বান্দাদেরকে দিয়ে থাকেন, আর এই মৃদু শাস্তি দুনিয়াতে দিবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে মহা শাস্তি দিবেন, তথা যে বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি করবে সেই বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এখন এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যেই ধরনের বিপদ আপদ দিয়ে থাকেন দুনিয়াতে, সেই বিপদ আপদগুলো বান্দার জন্য অবশ্যই মঙ্গলজনক। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা সৎ পথে ফিরে আসে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে সৎ পথে ফিরে আনার জন্যই বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে থাকেন। এছাড়াও হাদিস শরীফের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কাদেরকে পরীক্ষা করা হয়। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়, এরপরে যারা উত্তম তাদেরকে, তারপরে যারা উত্তম তাদেরকে। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকেই বেশি পরীক্ষা করে থাকেন যেই সমস্ত বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয়, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে প্রিয় বানাতে চান, তার নিকটবর্তী বানাতে চান, সেই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশি করে পরীক্ষা দিয়ে থাকেন। যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খলিল, যার উপাধি হলো খলিলুল্লাহ, তথা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধু। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা করেছেন। যেমন নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তথা আগুন দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছিল যে তুমি তোমার প্রিয় সন্তানকে জবাই করে ফেলো। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এই আদেশও করা হয়েছিল যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে এই মরুভূমির মধ্যে রেখে, যেই মরুভূমির মধ্যে কোনো ধরনের কোনো মানুষ ছিল না, কেউই ছিল না, কোনো পানি পর্যন্ত ছিল না, সেই মরুভূমির মধ্যে রেখে তুমি এখান থেকে চলে যাও। এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে, আর এর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের খলিল। অতএব আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করে থাকেন নবীদেরকে। এর কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদেরকে তার প্রিয় যেমন ভাবে বানিয়েছেন, ঠিক তেমন ভাবে আরো যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটবর্তী তারা হয়ে যায়,
তাদের মর্যাদা যাতে করে আরো বেশি বৃদ্ধি পায়। এরপরে সাহাবা কেরাম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কষ্ট দিয়ে থাকেন। মূলত এগুলো কষ্ট নয়, বরং এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাচ্ছে তার বান্দাকে আরো প্রিয় বানানোর জন্য, যাতে তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটপ্রাপ্ত হবে তাদেরকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকেন। এখন আরেকটা প্রশ্ন আসে যে এই পরীক্ষা এটা আমার জন্য মঙ্গলজনক নাকি এই পরীক্ষাটা আমার জন্য মঙ্গলজনক নয়, তথা এই পরীক্ষাটা হতে পারে বান্দার জন্য শাস্তি অথবা এই পরীক্ষাটা হতে পারে বান্দার জন্য কল্যাণময় তথা নিয়ামত। এখন আমি কখন বুঝতে পারবো এই বিপদটা আমার জন্য মঙ্গলজনক নিয়ামতকর নাকি এই বিপদটা আমার জন্য শাস্তি? এটা আমি কখন বুঝতে পারবো? এটা বান্দার কিছু আমলের মাধ্যমে বোঝা যাবে। যখন বান্দার উপরে কোনো ধরনের বিপদ আসে, সেই বিপদ আসার পরে বান্দা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং বান্দা যেই পরিমাণ ইবাদত বন্দিগি করতেছিল এর চাইতে আরো ইবাদত বন্দিগি বাড়িয়ে দেয় এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করে যে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমি এত দুর্বল যে এই বিপদ আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। যখন বান্দার ইবাদত বন্দিগি বেড়ে যায়, নফল ইবাদত বন্দিগি বেড়ে যায়, এমনই ভাবে বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, তো এই বিপদটা অবশ্যই বান্দার জন্য নিয়ামতের কারণ হবে। আর যদি বান্দার অবস্থা এমন হয় যে কোনো বিপদ আপদ বান্দার উপরে আসলো এবং বান্দা এই বিপদ আপদের কারণে পেরেশান হয়ে গেল, সে এই কথা বলতে লাগলো যে হায় আমি ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা কি দেখলো না, এই বিপদের জন্য কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকেই নির্ধারণ করলো, আমাকেই পেল, এই কথা বলে এবং সে যে পরিমাণ ইবাদত বন্দিগি করত সেই পরিমাণ ইবাদত বন্দিগি আর করে না। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যেই পরিমাণ দোয়া করত সেই পরিমাণ দোয়া আর করতেছে না, বরং সে আস্তে আস্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি ছেড়ে দিচ্ছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি করা শুরু করে দিয়েছে। তাহলে অবশ্যই এই বিপদ আপদ বান্দার জন্য শাস্তির কারণ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দাকে দুনিয়ার মধ্যে যেই সমস্ত পরীক্ষা করা হয়, যেই সমস্ত বিপদ আপদ দেওয়া হয়, সেই সমস্ত বিপদ আপদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার উঁচু মাকাম দান করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে শ্রেষ্ঠ উপহার দান করবে, যে এত উত্তম উপহার দান করবে যেই উপহার পেয়ে বান্দা তার দুনিয়ার সমস্ত বিপদ আপদের কথা ভুলেই যাবে। এমনই ভাবে সেই উপহার, সেই পুরস্কার তার আশেপাশে যেই সমস্ত বান্দারা দেখবে, যেই সমস্ত মানুষ দেখবে, তারা আফসোস করতে থাকবে এবং তারা আফসোস করে এই কথা বলতে থাকবে যে হায় দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমাদের চামড়াগুলোকে কাঁচি দ্বারা ছিঁড়ে ফেলা হতো, কাঁচি দ্বারা একেবারে কেটে ফেলা হতো, আর আমরা তার উপরে আফসোস না করে বরং তার উপরে ধৈর্য ধারণ করতাম, তাহলে আজকে আমরাও এই ধরনের পুরস্কার পেয়ে যেতাম, আমরাও আজকে এত মর্যাদাশীল হয়ে যাইতাম। তো এইভাবে বান্দারা আফসোস করতে থাকবে। অতএব বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই যেই সমস্ত বিপদ আপদ বান্দাকে দিয়ে থাকেন সেই সমস্ত বিপদ আপদ বান্দার জন্য কল্যাণকর এবং বান্দার জন্য মঙ্গলকর। এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে থাকেন। বান্দা যদি এই সমস্ত বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যেও নিয়ামত দিয়ে ভরে রাখবেন, ঠিক তেমনি ভাবে আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন উত্তম পুরস্কার, উত্তম জাযা দান করবেন। এই জন্য যত ধরনের বিপদ আপদই আসুক না কেন, যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।